সো এই বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং। মানে তুমি যদি অ্যালডিহাইডকে হ্যালোজেনাইজ করো তাহলে কিন্তু এটা গিয়ে ঢুকবে হচ্ছে অর্থ এবং প্যারাগ্রাফ। ইন্টারেস্টিং না? সো তোমাকে কেমিস্ট্রিটা বুঝতে হলে আসলে প্রত্যেকটা স্টেপ বুঝে তারপর পরের স্টেপে যেতে হবে। একটা স্টেপ যদি তুমি স্কিপ করো বা বুঝতে না পারো তাহলে কিন্তু পরের স্টেপটা কি হলো। হ্যালো, এই যে কোথায়? আমার তো মনে হচ্ছে তুমি এখানে নাই, তোমার মনোযোগ এখানে নাই। আসলে তুমি এই সাবজেক্টটার কিছুই কি বুঝতে পারছো না? শোনো, এটা কিন্তু কেমিস্ট্রি, হ্যাঁ। কেমিস্ট্রি বুঝতে হলে কিন্তু তোমাকে একটু এক্সট্রা মনোযোগ দিতেই হবে। হ্যাঁ, যেমন ধরো আজকে আমরা পড়ছি অ্যালডিহাইড আর কিটোন। সো অ্যালডিহাইড আর কিটোনের যে রিলেশন। স্যার, হ্যাঁ, আজকে না পড়ি। আজকে না পড়ি মানে কি? আমি তো তোমাকে পড়ানোর জন্য এখানে আসি, পড়বে না কেন? স্যার, আমি প্রতিদিন পড়াশোনা করতে একদম ভালো লাগে না। তুমি তো প্রতিদিনই একই কথা বলো যে প্রতিদিনই তোমার পড়তে ভালো লাগে না। কেন? তোমাকে পড়ানোর জন্য এত কষ্ট করে এখানে আসি না? স্যার, আমার আসলে পড়াশোনা করতে একদম ভালো লাগে না। শোনো, সামনে তোমার পরীক্ষা, তুমি যদি এখন বলো যে তোমার পড়াশোনা করতে ভালো লাগে না তাহলে চলবে? তোমাকে কিন্তু পড়াশোনা এখন বেশি করে মনোযোগ দিতে হবে, বেশি করে পড়াশোনা করতে হবে, তাই না? মানে তোমার সামনে পরীক্ষাটা তো ভালো করতে হবে। ঠিক আছে স্যার, আজকে না পড়ি প্লিজ। ঠিক আছে, তাহলে আজকে থাক, উঠি তাহলে আজকে। আমি বলেছি আমি আজকে পড়াশোনা করব না, তাই বলে তো আপনাকে চলে যেতে বলিনি। চলো, আজকে আমরা অনেক বেশি করে গল্প করব। হয়েছে কি অবন্তী, আজকে আমারও একটু একটা কাজ আছে বুঝছো। সো তোমারও যেহেতু পড়াশোনা করতে ভালো লাগছে না, আমি বরং উঠি। উঠলে কাজটা হয়ে যাবে আর কি। হ্যাঁ, আসি। কি ছাত্রী পড়ানো শেষ হলো? আর বলিস না, ছাত্রী পড়ানোর কথা, একদমই ফাঁকিবাজ একটা স্টুডেন্ট, পড়াশোনায় একদমই মনোযোগ নেই। এরকম সুদর্শন মাস্টার মশাই থাকলে তো যে কেউ ফাঁকি মারবে। তাই না? এই ধরনের ফাজলামি আমার সাথে করবি না। খুব ক্ষুধা লাগছে, কি খাবার আনছিস? খাবার কেন, তোর বড়লোক ছাত্রীকে আজকে তোকে না খেয়ে ছেড়ে দিয়েছে? উফ, এই ধরনের কথা বলিস না তো, এই ধরনের ফাজলামি আমার একদম ভালো লাগে না। ক্ষুধা লাগছে, খাবারটা দিয়ে খাই। দিচ্ছি দিচ্ছি, দাঁড়া, স্থির হচ্ছিস। বিসমিল্লাহ। অদ্ভুত বিষয়, তোর হাতের রান্নাতে ভালো হয় কিভাবে বলতো? শেষ করি।
আম্মা কি বলছে জানিস? কি বলছো? আম্মা বলছে যে যেসব মেয়ে দেখতে নাকি পরিপাটি না, মানে এই যে দেখ আমাকে, মোটা মোটা চশমা পরে চোখের মধ্যে পাওয়ারও নাই। আম্মা বলছে যেসব মেয়েরা পরিপাটি না, ওদের যদি রাতে রান্না ভালো না হয় না, ওদের জীবনটাই শেষ। বুঝছিস? আব্বা আম্মা তো নাই, অনেক ছোটবেলায় হারাইছি, কিন্তু তাদের কথা এখনো মনে পড়ে আমার। এই যে তুই কি মন খারাপ করবি? আমার আব্বু আম্মা মরছে নাকি? তোর নাই, আমার নাই। তোর জন্য আমি আছি, আমার জন্য তুই। শেষ হলো তোর মুখেরটা? হ্যাঁ, দে। তাড়াতাড়ি খেয়ে একটু উঠতে হবে, বুঝছিস? মানে পলাশের সাথে একটু দেখা করবো, ওর সাথে একটু কথা আসা। এই পলাশের সাথে তো দেখা না করলে হয় না, সেটা একটু কেমন জানি। কেমন আছে, কিন্তু তো ধর অনেক রকমের কানেকশন আছে, ও বুঝে অনেক কিছু। যদি একটা ব্যবস্থা করতে পারে কোনো। তোকে না এগুলো নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। বল কেন? কেন? কারণ আমি একটা পরিচিত লোকের কাছে তোকে নিয়ে যাবো। তার কাছে ইনফ্যাক্ট তোর বিদেশে পড়াশোনার ব্যাপারে একটু কথাও বলছে, বলছে তোকে নিয়ে যেতে। বিদেশে পড়াশোনা, দেশে পড়ে যা অবস্থা। খবরদার এরকম কথা বলবি না। তুই জানিস তোর রেজাল্ট কত ভালো। রেজাল্ট দিয়ে কি করবো? মামা চাচা না থাকলে চাকরি হয় কখনো? খা খা। বাস্তব কথা বলতেছি। তুই সকালে খাইছিস? না, কেন? বোকাদের মতো কথা বলিস কেন তুই? সকালবেলা কেউ না খেয়ে বাসা থেকে বের হয়? আমি নিজে খাইছি, তোর জন্য খাবার নিছি, তারপর ও, আসছি। এটা আগে বলবি না? আমি বলছি যে না খেয়ে চলে আসছিস, আর তুই পারিস কিভাবে? এক্সপার্ট, বুঝছিস? বাবা বাবা বাবা, কাজ শেষ হলো তোমার? আর বলিস না, হলো কাজ শেষ। তুমি কেমনে যে পারো কে জানে, বাইরে সব কাজ কর্ম করে এসে মেসের মেয়েদের জন্য রান্না বান্না করো। মেসের মেয়েদের জন্য রান্না বান্না না করলে কেউ আমাকে খাইতে দিবে? এটা একটা কথা হলো? তুমি তো কম আয় করো না, সব আয় করে তো তোমার অনি সাহেবকে দিয়ে দাও। এরকম প্রেম আমি জীবনও দেখিনি রে বাবা। বাদ দে না। আই, তোর নাকি পরীক্ষা সামনে? সামনে মানে একদমই সামনে পরীক্ষা। পর পর মনোযোগ দিয়ে পড়, না পড়লে কোনো লাভ নাই। কি ব্যাপার, তোমাকে ফোন দিচ্ছিলাম না? তোমার ফোন তো শুধু ওয়েটিং এ থাকে। ওয়েটিং? ওই যে মানে ওই পলাশ ফোন দিছিল আর কি, বুঝছিস? ওর সাথে একটু কথা বলছিলাম। বুঝছি বুঝছি, কে ফোন দিচ্ছিল। যখনই ফোন দিই তখনই ওয়েটিং এ থাকে, আর মাঝে মধ্যে তো স্যার ফোনই ধরেন না। কে জানে কি করো, দিন দিন কেমন যেন বদলায় যাচ্ছ তুমি। কি আশ্চর্য, কি বলিস তুই এগুলা? ফোন ধরা না ধরার সাথে বদলে যাওয়ার কি সম্পর্ক? তোরা নিয়ে আর পারি না, মানে অযথাই। আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে স্যার, আমি এমনিই ফোন দিছিলাম। খাইছো? খাইছি তো, খাবো না কেন? না খেয়ে থাকবো নাকি? এটা জিজ্ঞেস করার জন্য তো ফোন দিতে হবে? শুধু তোর এই তেরামি তেরামি অ্যান্সার। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, খাইছিস, ভালো করছিস। আমি সারাদিন খুব পরিশ্রম করছি, এখন খেয়ে দিয়ে আমিও ঘুমাই পড়ি। তাহলে ভালো থাক তাহলে। ঠিক আছে? ঠিক আছে, ঘুমা, বাই। এই, অনেক পড়াশোনা হচ্ছে, এখন চল খাবি। আগে খাবো তারপর সব কিছু। চল। হ্যালো, হ্যাঁ, কি যেন বলতেছিলাম? আমার এক মামা সিঙ্গাপুরে থাকে, সে আজকে আমাকে হোয়াটসঅ্যাপে অনেক সুন্দর সুন্দর ছবি পাঠিয়েছে। সে যে বাসা থাকে সেই বাসাটা অনেক উঁচু বিল্ডিংয়ে, সেই বাসা থেকে পুরো শহর দেখা যায়। আমার কি ইচ্ছে করে জানেন? কি ইচ্ছা করে? আমার ইচ্ছে করে আপনাকে নিয়ে সে উঁচু বিল্ডিং থেকে পুরো শহরটা দেখি, ঠিক পাখি যেমন করে দেখে, পাখির চোখ দিয়ে আমরা পুরো শহরটা দেখব। যত সব পাগলামি কথাবার্তা না?
শোনো, তোমাকে যে পড়াগুলো দিয়েছিলাম ওই যে এলডিএড, হ্যাঁ ওগুলো কিন্তু ঠিকঠাকভাবে করে রাখবো, সামনে পরীক্ষা, এটা কিন্তু ভালোভাবে করতে হবে, ঠিক আছে? আর ওটার উপর একটা পরীক্ষা নিব, সো তুমি প্রিপারেশন নিয়ে রাখো, হ্যাঁ? তার মানে কি আপনি এখন ফোন রেখে দিতে যাচ্ছেন? ফোন রাখবো না? কি আশ্চর্য, রাখি এখন, হ্যাঁ? স্যার, ও হচ্ছে অনি। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক নাইস টু মিট ইউ। আপনার সম্পর্কে রুমকি আমাকে বিস্তারিত বলেছে এবং আপনার একটা বায়োডাটাও আমাকে দিয়েছে। জি। আমি ইতিমধ্যে কাগজপত্র রেডি করে ফেলেছি। আই থিঙ্ক একটা রেজাল্ট আমি আপনাকে দিতে পারবো। আপনার রেজাল্ট তো খুবই ভালো। জি স্যার, আমার ফ্রেন্ডের রেজাল্ট খুবই ভালো। স্যার, অনির রেজাল্ট যে ভালো এটা নতুন করে আসলে বলার কিছু নেই। আর ও অনেকদিন ধরে চাচ্ছে যে বিদেশে যে পড়াশোনা করতে, যদি একটা ভালো স্পন্সর পেয়ে যেত তাহলে ওর স্বপ্ন পূরণ হয়ে যেত। আপনি একটু দেখবেন প্লিজ। তুমি যখন বলছো অবশ্যই আমি দেখব। আই থিঙ্ক কিছু না কিছু অবশ্যই আমি করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ স্যার। আজকের মতো আপনার সময় নষ্ট না আমরা করি, আমরা আসি তাহলে। প্লিজ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ মিস্টার থ্যাংক ইউ মিস্টার পলাশ। আসবেন আর নাও। বাই। তোকে আমি বলেছি না ও যেন একটু কেমন। হ্যাঁ একটু তো ডিস্টার্ব, বুঝি না, মাঝে মাঝে আমি নিজেও বুঝি না ওকে। আচ্ছা বাদ দে, তুই বিদেশ চলে যাবি না? তাই না, বিদেশ চলে যাওয়া এত সহজ? বললি আর চলে গেলাম। ওমা, হবে না কেন? তোর তো ছোটবেলা থেকে এইটাই লাইফের চাওয়া পাওয়া ছিল। তুই একদিন বড় হবি, বড় হয়ে বিদেশে যাবি, বিদেশে যে পিএইচডি করবি, তারপর কি করবি তুই জানিস? আমাকে ভুলে যাবি। এরকম মোটা মোটা চশমা পরা সাধারণ মেয়েকে কি আর তোর তখন মনে থাকবে? তখন তুই বিদেশ দেখবি, বিদেশের সুন্দর সুন্দর মেয়ে দেখবি, ফর্সা টকটকা সুন্দরী, তারপরে একটা মেয়েকে দেখে বিয়ে করে ফেলবি। কি আশ্চর্য, মানে টকটকে ফর্সা হলে কি সুন্দর হয় নাকি? হ্যাঁ হয়তো। তুই এই ধরনের ফাজলামি আমার সাথে করবি না, এই ধরনের ফাজলামিতে আমার অবশ্য কিছু যায়ও আসে না। খুব না যায় আসে না, ঠিকই তো যাবি, ঠিকই বিয়ে করবি, আর আমাকেও ভুলে যাবি। সবসময় এরকম কথা বলিস, শেষ পর্যন্ত দেখবি যে যাওয়াই হচ্ছে না। আহা, হবে হবে, টেনশন নিস না। আচ্ছা চল, টিউশনের সময় হয়ে গেছে। চল তোকে আগে দিচ্ছি। আরে কি এটা? এটা কি, এটা তো বলা যাবে না, আপনাকে খুলে দেখতে হবে। গিফট? না না না, তুমি এটা কেন দিচ্ছ? মানে এক মাসের মধ্যে 2-3 বার গিফট দেওয়া, এটা কিরকম? এটা আমি নিতে পারবো না, সরি। মানে কি, আপনি এটা নেবেন না? কিভাবে নিব, মানে কেন এভাবে বারবার গিফট দেওয়ার তো কোনো মানে নাই। আপনি এটা নেবেন না? আরে কি আশ্চর্য, তুমি তুমি এরকম করছো কেন? তুমি এত সেন্সিটিভ কেন? আচ্ছা ঠিক আছে, দাও, নিচ্ছি। আগে বলেন আপনি কেন নিতে চাননি? আচ্ছা ঠিক আছে, সরি, দাও, নিচ্ছি। আচ্ছা শোনো শোনো শোনো, তোমাকে একটা ভালো নিউজ দিই, আমার জন্য ভালো, এটা আমার জীবনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা নিউজ। তাই কি নিউজ? নিউজটা হচ্ছে যে একজনের সাথে আজকে কথা বলে আসলাম, বুঝছো তো, ওনাদের মানে স্টুডেন্টদেরকে কাউন্সিলিংয়ের একটা ব্যাপার স্যাপার আছে। আমি তাকে আমার সমস্ত পেপারসগুলো দিয়েছিলাম, পেপারসগুলো দেখে বলেছেন যে আমার একটা ভালো প্রসপেক্টাস আছে, মানে হয়তো বা এরকম হতেও পারে যে আমি পিএইচডির জন্য একটা ভালো সুযোগ পেয়ে যেতে পারি দেশের বাইরে। সবচেয়ে ভালো হয় যদি জার্মানি বা অস্ট্রেলিয়াতে পাই, তাহলে জার্মানিটাই বেস্ট। তো সম্ভবত জার্মানিতে একটা স্কলারশিপ হলেও হয়ে যেতে পারে। কি, এটা যে কি খুশির খবর! আমি ভাবতেই পারছি না।
আমি আসলেই ভাবতে পারছি না। থ্যাংক ইউ। এত ভাবতে হবে না, এটা কোয়াইট নর্মাল একটা ব্যাপার। মোটেও নর্মাল খবর না স্যার, এটা মোটেও নর্মাল খবর না। আমি যে কি করবো আমি বুঝতে পারছি না, আমার যে কি করা উচিত আমি সেটাও বুঝতে পারছি না। আমার ইচ্ছা হচ্ছে আমি নাচি, আনন্দে নাচি। আশ্চর্য, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? স্যার, আমি আপনাকে একটা কথা বলি, আপনি আমার কথাটা শুনবেন? হ্যাঁ, কি কথা বলো তো? না, আগে বলেন আপনি আমার কথাটা শুনবেন। আচ্ছা শুনবো, বলো তুমি। স্যার চলুন না আজকে আমরা কোথাও ঘুরতে যাই। কোথায় যাব? আচ্ছা, এত বড় একটা খুশির খবর, সেটা আমরা সেলিব্রেট করব। আপনি আর আমি খুব সুন্দর জায়গায় যাব ঘুরতে। আরে না না, দরকার নেই, মানে যে কেমন, মানে আগে বিষয়টা ঘটুক। স্যার প্লিজ 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 স্যার, না করবেন না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে যাই। 5 মিনিট, আমি রেডি হয়ে আসছি। হ্যাঁ। ফোনটা ধরেন। না না থাক, এখন ফোন ধরবো না। কি ব্যাপার স্যার, আপনি এত অফ হয়ে আছেন কেন? না, ভাবছি যে বিষয়টা কি ঠিক হচ্ছে কিনা। ঠিক হচ্ছে না মানে? আমরা এত ভালো একটা বিষয় সেলিব্রেট করছি, আচ্ছা এখানে ঠিক বেঠিকের কি হলো সেটাই তো বুঝতে পারছি না। না, সবকিছু তো এখন নিশ্চিত না। দেশের বাইরে যাওয়া তো এত সহজ বিষয় না। স্কলারশিপ হলেও কমপক্ষে 5-6 লাখ টাকা লাগবে। 5-6 লাখ টাকা তো দূরের কথা, আমার কাছে তো এখন 5-6 হাজার টাকাও নাই। আচ্ছা আপনার কি মনে হচ্ছে টাকার জন্য আপনার পিএইচডি ঠেকে যাবে? না, সেটাও ঠিক না, মানে আবার সেটাই তো বিষয়টা, টাকাটাই তো বড় বিষয়। টাকা ছাড়া আর ঠেকবো কোথায় আসলে? স্যার, আপনি আসলে আমাকে এখনো চিনতেই পারেন। তোমার নায়ক ফোন দিচ্ছে, তুমি ফোনটা ধরছো না কেন? ধরবো না আমি ওর ফোন। বিকালবেলা আমি কতবার ফোন দিলাম, মানে ও এমন কি কাজ করে যে একটা বারের জন্য আমার ফোনটা ধরতে পারে না? আমি ওর ফোন ধরবো না। তোমরাও না পারো, এখন ফোনটা ধরো, না হলে ছেলেটা তো টেনশন করবে। করুক টেনশন, করাই উচিত ওর টেনশন। আমার টেনশন হয় না যখন ও ফোন ধরে না। ধরবো না মানে ধরবো না, শেষ। এখন যদি তুমি ফোনটা না ধরো তাহলে বেচারাটা হার্ট ফেল করবে। ধরো ফোনটা ধরো।
ধরবো না মানে ধরবো না, শেষ। আসতে পারি? ও প্লিজ আসুন। কেমন আছেন? এই তো ভালো। পলাশ সাহেব ভালো? জি স্যার, আপনি ভালো স্যার? জি প্লিজ। অনি সাহেব জি। সব ঠিকঠাক করে ফেললাম, বলতে পারেন আর কোনো প্রবলেমে নেই। আপনার যাওয়ার সব ব্যবস্থা পাকা। পাকা মানে? স্যার, যদি দয়া করে একটু খোলসা করে বলেন তাহলে আমাদের জন্য সুবিধা হয়। এভাবে হেয়ালি করবেন না, বিষয়টা নিয়ে আমরা অনেক টেনশনে আছি। জি। বিষয়টা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনি জানেন না স্যার, এই বিষয়টা যে আমাদের কি একটা বিষয়, আপনি স্যার এইভাবে না বলে আমাদের একটু বুঝিয়ে বলেন ঘটনাটা কি। জার্মানিতে আমরা স্কলারশিপের জন্য যে প্রপোজালটা পাঠিয়েছিলাম, এটা অলরেডি তারা অ্যাকসেপ্ট করেছে। দ্য কেস অলরেডি ডান। তার মানে 100% কনফার্ম। কিন্তু খরচটা একটু বেশি পড়ে যাবে, প্রায় 8 লাখের মতো লাগবে। 8 লাখ টাকা? হ্যাঁ। এটা তো মনে হচ্ছে একটু বেশি আর কি। এটা কি কোনোভাবে কি একটু কমিয়ে আনা সম্ভব না? দেখুন, রুমকি একসময় আমার মেয়েকে পড়াতো, ও আপনাকে আমার এখানে নিয়ে এসছে। ওর প্রতি আমার অন্যরকম একটা মায়া আছে। জি আমি জানি। আমি সর্বাত্মক চেষ্টা করেছি, কিন্তু এর নিচে আর খরচ কমানো সম্ভব না। সরি। সরি, একটু একটা ফোন আসছে। প্লিজ। হ্যালো, আসসালামু আঙ্কেল। হ্যালো অনি, তুমি কোথায়? আঙ্কেল আমি তো ওই যে একটা অফিসে, যে অফিসের কথা আপনাকে বলেছিলাম, মানে স্কলারশিপের ব্যাপারটা নিয়ে আর কি। হ্যাঁ, আমি তোমার ওই বিদেশ যাওয়ার ব্যাপারটা নিয়ে তোমার সাথে একটু আলাপ করতে চাচ্ছি। তুমি খুব দ্রুত আমার বাসায় চলে আসো। তুমি কি আসতে পারবে? জি জি আসতে পারবো আঙ্কেল, আমি আসছি। জি, আসসালামু আলাইকুম। আমাকে এখন একটু উঠতে হচ্ছে, বাকি কথা পরে এসে আবার বলবো। প্লিজ। তাহলে এর মধ্যে প্রিপারেশনটা নিয়ে নিন। জি অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলো সাহেব, আবার আসবেন। জি। শোনো, তুমি নিশ্চয়ই জানো আমি তোমাকে অনেক স্নেহ করি। জি জি অবশ্যই। আমি কখনোই তোমার খারাপ কিছু চাইবো না। না না, সেটা কেন চাইবেন? আমি শুনলাম তুমি জার্মানিতে একটা পিএইচডির অফার পেয়েছো। খুব গুড নিউজ, খুব ভালো একটা নিউজ। আমি চাই তুমি পিএইচডিটা করো। জি অবশ্যই, আমিও তো চাই পিএইচডিটা করতে, কিন্তু আসলে কিছু সমস্যা থাকেই। আর আমার সমস্যাটা অর্থনৈতিক, মানে প্রায় 8 লক্ষ টাকার মতো লাগবে। দেখা যাক। টাকা লাগাটা কোনো ব্যাপার না, এটা কোনো বিগ ফ্যাক্টর না, সেটার ব্যবস্থা আমি করতেছি। জি। এখন তোমাকে আমি যে কথাটা বলবো সেই কথাটা খুব ইম্পর্টেন্ট। আমার মেয়ে অবন্তী তোমাকে খুব পছন্দ করে। আমি কথাটা কিভাবে বলবো ঠিক বুঝতে পারছি না। আমি সাধারণ সরল মানুষ, যা বলি স্ট্রেট কাট বলি। আমি চাই তুমি অবন্তীকে বিয়ে করো। তোমার ভবিষ্যৎ যা কিছু আছে আমি দেখব। জি, আমি অনেক সমস্যা থাকতে পারে, সেটা কোনো ব্যাপার না। আমি তোমার পিএইচডি, তোমার ভবিষ্যৎ সব কিছু দেখছি। আহ, তোমার জীবন আমি তৈরি করে দেব, তুমি রাজি হয়ে যাও। আমি আমি একটু ভাবি, আজকে একটু উঠি, একটু ভেবে জানাই, বলি। আসি। ডোন্ট ওয়ারি মাই চাইল্ড, সব ঠিক হয়ে যাচ্ছে। এই মুখ ভার করে আছিস কেন? একটু হাস, মনে হচ্ছে যেন কালকে তোর অঙ্ক পরীক্ষা।
টাকা কিছু হলো? আমি 8 লাখ টাকা কোথা থেকে পাবো তুই বল? আমার কাছে বেশি হলে 30 থেকে 35 হাজার টাকা আছে। তোকে একটু কথা বলি? বল। না, তবে যে বলি তোকে কথাটা। আরে বল না, আমি তো বল। আচ্ছা ঠিক আছে, বলতেছি তোকে। আগে কি খাবার আছিস? খাবার দে তো, ক্ষুধা লাগছে। আরে বাদ দে তো তুই খাবার টাবার, এত ইম্পর্টেন্ট একটা সিচুয়েশনে তুই খাবার নিয়ে কথা বলছিস, তুই বল না আগে। মানে টাকার একটা ব্যবস্থা হতে পারে। হ্যাঁ মানে কিভাবে? আমি যেখানে টিউশনি করে না, ওই যে সিদ্দিক সাহেব, যে মেয়েটাকে টিউশনি করে, উনি সিদ্দিক সাহেব আমাকে ডাকছিলেন আর কি, ডেকে বলছে যে আমার পিএইচডি করতে দেশের বাইরে যেতে যা টাকা লাগবে, 7-8 যা লাগে, প্লাস পিএইচডি কমপ্লিট করে আসতে আমার এক্সট্রা আরও যা যা খরচ হবে সব কিছু উনি আমাকে দিয়ে দেবে। কি বলিস? কিন্তু উনি তোকে এত টাকা কেন দিবে? না মানে উনি আমাকে টাকা দিবে কারণ হচ্ছে উনি চান যে আমি ওনার মেয়েকে বিয়ে করি আর কি, এই। না আমি আমি অবশ্য না বলে দিয়ে আসছি, মুখের উপর আমি জাস্ট না বলে দিয়ে চলে আসছি। কেন কেন তুই কেন কিছু বলিস নাই? মানে তুই বলতেই, মানে বলা তো খুব দরকার ছিল না? মানে তোর তো পিএইচডি করতে বাইরে যেতে হবে, তোর তো পিএইচডিটা করতে হবে, তার মেয়েকে বিয়ে করতে তোর কি সমস্যা বল? কত বড় ফ্যামিলি, কত ভালো ফ্যামিলি, তোকে খুব ভালো রাখবে, তোকে বিদেশেও পাঠাবে, তুই পড়াশোনা করবি, দেখা যেতে পারে একদিন পিএইচডি করতে করতে তুই বিদেশে সায়েন্টিস্টও হয়ে যাবি, সারা দেশের মানুষ তোকে চিনবে, তোর জন্য কত ভালো না? তুই কেন কিছু বলিস না? তুই তুই রাজি হয়ে যা। আর তোর এভাবে হয় নাকি? মানে তুই আমার জন্য এত কিছু করলি আর তোর জন্য আমি, না না এটা হয় না। আরে দূর, আমি তোর জন্য কি করছি? আমি তোর জন্য কিছুই করি নাই। আমি আর তুই একসাথে ছোটবেলা থেকে বড় হয়েছে, এর জন্য এখন একটা অভ্যাসে পরিণত হয়েছে, বুঝছিস? এটা অভ্যাস, এটা কিছুদিন না একসাথে থাকলে কেটে যাবে, এটা কোনো সমস্যা হবে না। তুই তোর মতো বড় হবি, আমি আমার মতো বাকিটা জীবন কাটাবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে তুই পিএইচডি করতে পারবি ফাইনালি, যেটা তোর স্বপ্ন আমারও স্বপ্ন। আমার মনে হয় তোর এখানে রাজি হয়ে যাওয়াই ভালো। আর খুব ভালো হয়েছে তুই দূরে থাকাই ভালো, একটা বাহানা পেলাম আমি এখন তোর কাছ থেকে দূরে থাকার জন্য। এতদিন তো বুঝতে পারছিলাম না কিভাবে তোকে ইগনোর করবো, সারাদিন শুধু তুই বলতি যে তোর জন্য খাবার নিয়ে আস, কত কিছু করতে হবে, এখন আর আমাকে কিছু করতে হবে না, তুই থাক, হ্যাঁ আমি আসি। হাত ধরবি না তুই।
হ্যালো, আমি আপনাকে কতক্ষণ ধরে ফোন দিচ্ছি, আপনি তো ফোনটা ধরছেনই না। হ্যাঁ, আমি একটু পরে কথা বলবো। না, বাবা আপনাকে দেখা করতে বলেছে। বাবা বলেছে পিএইচডির ব্যাপারে কোনো সমস্যা হবে না, কিন্তু আপনাকে পেপারগুলো দিতে বলেছে, কারণ টাইম নাকি খুবই লিমিটেড। ঠিক আছে। আমার মনে হয় এই বিষয়ে তোর আর চিন্তা ভাবনা করার দরকার নেই। জীবনে বারবার এরকম সুযোগ আসে না। আমি কি বলবো? কি বলবি বল। ফোন ধরিস না কেন? গত কয়েকদিন থেকে তোকে আমি টানা কতবার ফোন দিচ্ছি, ফোন ধরতেছিস না কেন? কথা বলছিস, ফোন ধরিস না কেন তুই? আমার সাথে দেখা করিস না, ফোন ধরিস না, সমস্যা নাকি তোর? আমি তোকে বলছি আমার কোনো সমস্যা, আমি তোকে বলিনি আমার কোনো সমস্যা, আমি শুধু তোকে বলছি যে আমি একটা বাহানা খুঁজতেছিলাম যাতে তোর সাথে আমার এই সম্পর্কটা না থাকে, যাতে তুই আমার লাইফে না থাকিস। আর তোর মতো বেহায়া ছিল না আমার একদম পছন্দ না। হ্যাঁ, যে আমার টাকায় চলে, আমার টাকায় খায়, মানে এগুলো কি, এইসব ধরনের জিনিস আমার একদমই পছন্দ না। আমি সবসময় চাইছি যে কোনো কিছু একটা হয়ে যাক যাতে তুই আমার কাছ থেকে দূরে চলে যাক। সেটা খুব ভালো হয়েছে না, তুই এখন পিএইচডি করতে বিদেশে চলে যাবি, তুই আমার কাছ থেকে অনেক দূরে চলে যাবি, আল্লাহ বাঁচায় দিচ্ছে আমাকে। আমি কোথাও যাচ্ছি না, আমি পিএইচডি করতে যাচ্ছি না দেশের বাইরে, ওকে? আমি দেশে থাকতেছি। দেখ, আমি একটা চাকরি খুঁজে বের করবো, যেভাবে হোক বের করবো। তুই একটা কাজ করবি, আমরা দুজনে মিলে সবকিছু সুন্দরভাবে গুছায় ফেলবো। আই, আমরা দুজন মিলে সুন্দরভাবে কি সাজাবো? মানে কি, তুই যদি মনে করে থাকিস আমি তোর সাথে থাকবো, তোকে বিয়ে করবো, এরকম কিন্তু হচ্ছে না। মানে তাহলে আমাদের এতদিনের সম্পর্ক? শুন, আমাদের মধ্যে কিন্তু আসলে কোনো সম্পর্ক নেই, আমি তোকে আগেও বুঝাইছি। তোর সাথে আমি ছোটবেলা থেকে একসাথে বড় হয়ে উঠছি, এটা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে, এটাকে তুই সম্পর্ক নাম দিস না। আর তোকে দেখে আমার মায়া লাগতো, আমার মনে হতো যে তোর সাহায্য দরকার, এই জন্য আমি এতদিন তোকে আমার টাকাগুলো দিয়ে তোকে সাহায্য করছি। তুই যদি পারিস কখনো আমার টাকাগুলো ফেরত দিস, আর যদি না দিস তাহলেও কোনো সমস্যা নাই, কিন্তু তুই এটাকে সম্পর্ক নাম দিস না। হ্যাঁ, তুই তুই এখন যা তো, তোকে আমার সহ্য হচ্ছে না, তুই আমার চোখের সামনে থেকে যা। তুই কি বলিস? আমাকে সহ্য হচ্ছে না তোর? তোকে আমার সহ্য হচ্ছে না, তুই আমার চোখের সামনে থেকে যা। আমাকে সহ্য হচ্ছে না? না, আমাকে তুই সহ্য করে না। এটা এটা তুই কি করলি? তুই পাগল নাকি? আরে চল চল, আমাকে মাথা খারাপ হয়ে গেছে।
তোমার বাবাকে বলো আমার বিদেশ যাওয়ার ব্যবস্থা করতে। সত্যি? সত্যি। ঠিক আছে। আপু, তুমি কিন্তু কাজটা একদমই ঠিক করোনি। তুমি অনি ভাইকে এত ভালোবাসো? ভালোবাসি দেখেই তো চাই ওর ভবিষ্যৎটা ভালো হোক। মানুষের ভবিষ্যতের কথা কি কেউ জানে বলো? কেউ জানে না। আমি তোমাকে এখনো বলছি, তুমি তোমার জীবনটা নষ্ট করো না প্লিজ। আরে ধুর বোকা, আমি আমার জীবন নষ্ট করতে যাব কেন? আমি আমার জীবন নষ্ট করছি না। আমি জীবনে বরং একটা স্বপ্নই দেখেছি যে অনেক বড় হয়ে একদিন বিদেশে পিএইচডি করতে যাবে। এখন তুই দেখ, আমি যদি আমার আবেগ ওকে দেখাই, ওকে কখনো বিদেশে যেতে পারবে? কখনো বড় মানুষ হতে পারবে? কখনো পারবে না। আমি ওকে অনেক ভালোবাসি, অনেক, এতটাই ভালোবাসি যে আমি চাই আমি না থাকলেও যেন ও ভালো থাকুক। এটা একমাত্র এভাবেই সম্ভব, যদি ও বিদেশে যে পিএইচডিটা করে, তাহলে একদিন ও অনেক বড় একজন মানুষ হবে। তুমি এত জোর দিয়ে কিভাবে বলছো? এটা জোর দিয়ে বলতেছি না, আমি শুধু বলতেছি দেখ আজকে যদি ও বিদেশে না যেয়ে একটা
সাধারণ মানুষের মতো একটা সাধারণ চাকরি করে ও তো কখনো বড় হতে পারবে না, বড় মানুষ হতে পারবে না, এই সমাজ ওকে বড় চোখে দেখবে না। আমার বিশ্বাস ও অনেক বড় হবে, অনেক বড়। আর আমি চাই ও অনেক বড় একজন মানুষ হোক। मारे चले जाते भाई मारे খিদা লাগছে 10টা টাকা হইব 10টা টাকা হইব 10 টাকা হইব 10 টাকা হলে খাওয়ান যায় For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.